এনসিপিতে যোগ দিচ্ছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। একই সঙ্গে প্রায় অর্ধশত জুলাই আন্দোলনের পরিচিত মুখ যোগ দিচ্ছেন দলটিতে। চলতি মাসে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন বলে জোর গুঞ্জন উঠেছে। দলটির সূত্র বলছে, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এনসিপি। একই ধারাবাহিকতায় জুলাই সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে এনসিপির শীর্ষ নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য, আপ বাংলাদেশ ও এবি পার্টির একাধিক রাজনৈতিক মুখও দেখা যেতে পারে দলটিতে। আপ বাংলাদেশের শীর্ষ ৩ নেতা সহ একটি বড় অংশের এনসিপিতে যোগদান অনেকটা চূড়ান্ত পর্যায়ে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলী আহসান জুনায়েদ, রাফেজ সালমান ছাড়াও শারমিন সুলতানা ইরা সহ আরও ২৫ থেকে ৩০ জন প্রাথমিকভাবে এনসিপিতে যোগদানের কথা হচ্ছে। এদিকে ৯ দফার ঘোষকও ২০২৫ সালের ডাকসু নির্বাচনে বিপি প্রার্থী আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসান সহ আরও অনেকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আব্দুল কাদের জানান, যোগদানের বিষয়টি এখনও নিশ্চিত না, তবে তিনি বিস্তারিত কথা বলতে অপারগতা প্রকাশ করেন। জানা গেছে, সাবেক বিএনপির নেত্রী ও সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে এনসিপি নেতারা নিয়মিত যোগাযোগ রাখছেন, তবে তার যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এবি পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা ও শাহাদাতুল্লাহ টুটুল যোগদানের বিষয়ে কথাবার্তা চলছে। খুব দ্রুতই আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, অনেকের সঙ্গে কথা হচ্ছে। রুমিন ফারহানার বিষয়টি চূড়ান্ত নয়, আপ বাংলাদেশের একটি অংশের যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ১৪ এপ্রিল যোগদানের প্রাথমিক একটি তারিখ নির্ধারণ করা হয়েছে, তবে তাদের যোগদানের আরও সময় লাগতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।